নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম অমীমাংসিত। লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। চোরের মতো পা টিপিয়া প্রকাশ সিঁড়ি দিয়া উঠিল অনেক রাত্রে। নিচে সিঁড়ির আলো নেবানো হইয়াছে, তাহার ঘরের আলো কিন্তু জ্বালা। অপর্ণা এখনো তাহা হইলে ঘুমায় নাই। না ঘুমাইবার কথা তাহার তো নয়, অন্তত আজ সে যে জাগিয়া থাকিবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকিতে পারে না। সে আশা করিয়া প্রকাশ অবশ্য এত রাত করে নাই। সে জানে আজ অপর্ণার সামনাসামনি তাহাকে দাঁড়াইতেই হইবে। অপর্ণা কোনো দিন বেশি কথা বলে না, বেশি কথা চেষ্টা করিয়াও সে কোনো দিন বলাইতে পারে নাই। আজও সে ভৎসনায় অসংযত হইয়া উঠিবে না নিশ্চয়। কিন্তু কি সে করিবে, কি সে করিতে পারে? এই অনিশ্চয়তাই প্রকাশের কাছে দুঃসহ। অপর্ণা রাগারাগি কাদাকাদি করিবে জানিলে সে অনেক নিশ্চিতভাবে বুঝি বহু আগেই ফিরিতে পারিত। এই জন্যই এতক্ষণ ধরিয়া জোর করিয়া সে বন্ধুর বাড়ি কাটাইয়াছে। যাই যাই করিয়াও পা তাহার ওঠে নাই। কেন সে জানে না। মিছামিছি সে সময় কাটাইয়াছে। সময় কাটাইবার কোনো অর্থই যে হয় না তাহা সে ভালো করিয়াই জানে। বাড়ি সেই ফিরিতেই হইবে, অপর্ণার সামনে না দাঁড়াইলেই নয়। তবু সে গড়িমসি করিয়াছে। বন্ধু প্রকাশকে জানে, সে ঠাট্টা করিয়াছে। আজকে তিনি বাপের বাড়ি না ঝগড়া হয়েছে। প্রকাশ খুব জোরে হাসিয়াছে। তোমাদের বুঝি ঝগড়া হলে এই ব্যবস্থা হয়? বন্ধু বলিয়াছে, আমাদের এ ব্যবস্থা তো নতুন নয়, নিত্য নৈমিত্তিক। বউয়ের আঁচল ধরে আমরা তো সন্ধে হতেই বসে থাকি না। প্রকাশ আবার হাসিয়াছে। এ অপবাদ তাহার নামে আছে, কিন্তু তাহাতে সে দুঃখিত কোনো দিন হয় নাই। দুর্বলতা বলিয়া যে ভাবে ভাবুক, সে ইহাকে লজ্জার কিছু বলিয়া মনে করে না। এদিক দিয়া প্রকাশকে আধুনিক গল্পের নায়ক হইবার অনুপযুক্ত বলিয়া মনে করা যাইত। গভীরভাবে ইহার মূল কথা না জানিলে, কিন্তু শুধু স্ত্রীর ব্যাপারেই নয়, সব ব্যাপারে চিরদিনই তাহার স্বভাব এমনি। ভাষা ভাষা ভাবে কিছু সে করিতে পারে না। সে একেবারে তলাইয়া যায়। সম্পূর্ণভাবে নিজেকে হারাইয়া ফেলাই তাহার প্রকৃতি। জীবনে এই জাতের লোক আঘাত পায় বুঝি সবচেয়ে বেশি। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সামলাইয়া উঠিবার অন্তর্নিহিত শক্তিও তাহাদের অসাধারণ। বন্ধুর কথার জবাবে প্রকাশ বলিয়াছে, এক আধ দিন তোমাদের বিরক্ত করতেও তো আসতে হয়। কিন্তু তবু কত রাত আর এমনভাবে কাটানো যায়। এক সময়ে তাহাকে বাহির হইয়া পড়িতে হইয়াছে। পথে আসিতে আসিতে সে কত রকম ভাবেই নিজেকে প্রস্তুত করিবার চেষ্টা করিয়াছে। পথে আসিতেই বা কেন, সারাদিনই তো সে অপর্ণার সঙ্গে দেখাশোনার সময় কি করিবে সেই ভূমিকার নানাভাবে মনে মনে মহড়া দিয়াছে। কিন্তু কিছুতেই স্বস্তি পায় নাই। শেষ পর্যন্ত দুর্বলের মতো ব্যাপারটা সে স্থগিত রাখিবার চেষ্টা করিয়াছে যতক্ষণ পারা যায়। এ দুর্বলতা বই আর কি, নিজেকেই সে বুঝাইয়াছে।
এ দুর্বলতা জয় করা উচিত। লোকে শুনিলে সত্যই হাসিবে। দুপুরে অফিসে বসিয়া একবার ভাবিয়াছে, কি হয় একান্ত সহজভাবে মুখে জোর করিয়া হাসি টানিয়া ঘরে ঢুকিলে। অপর্ণা হয়তো সবে স্নানের ঘর হইতে ফিরিয়া আসিয়া আয়নার সামনে প্রসাধনে রত। একবার একটু ঘাড় ফিরাইয়া তাহার দিকে তাকাইবে। হ্যাটটা র্যাকের উপর রাখিয়া কোটটা ছাড়িয়া সহজভাবে তাহার পর চেয়ারে বসিয়া জুতাটা খুলিতে খুলিতে সহজ একটা ঠাট্টা করা যায়। অপর্ণা হাসিবে না নিশ্চয়, কিন্তু সেটুকু লক্ষ্য না করিলেই হইল। জুতা ও মোজা খুলিয়া ফেলিয়া চাকরকে একটু গম্ভীর স্বরে হাঁক দেওয়া, গরম জল দে বাথরুমে। তখন খানিকটা স্বগতভাবেই বলা যায়, সারাদিন শরীরটা ম্যাজ ম্যাজ করছে, ঠান্ডাও লেগেছে বেশ, আর ঠান্ডা জলটা গায়ে দেব না। অপর্ণার প্রসাধন ততক্ষণে শেষ হইতে পারে, সে নিজে হইতে কিছু নিশ্চয় বলিবে না। তখন ধরা চূড়া ছাড়া শেষ করিয়া বাথরুমে যাইতে যাইতে হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া বলিয়া ফেলা, কিন্তু ইহার বেশি কল্পনা আর অগ্রসর হইতে চাহে না। বলিয়া ফেলা তো সহজ, কিন্তু বলিবে কি? নিতান্ত স্বাভাবিক কণ্ঠে, সকালে আমার অফিসের ফাইলগুলো তুমি যখন সরিয়েছিলে, এইভাবে কথাটা পাড়া যায় না। সে হয় না, তাহাতে নিজেকে শুধু ধরা দেওয়াই হইবে না, কথাগুলো নিতান্ত নিচু দরের চাতুর্যের মতো শুনাইবে। অপর্ণার নীলাভ গভীর আয়ত চোখ তাহা ক্ষমা করিবে না। সেই ঈষৎ করুণ ঈষৎ ক্লান্ত চোখে কি ছায়া যে ভাসিয়া উঠিবে কে জানে। প্রকাশ তাই ভাবিয়াই অস্বস্তি বোধ করে। একবার ভাবিয়াছে সোজাসুজি গিয়া অপর্ণাকে ডাকিয়া কাছে বসাইবে, স্বীকার করিবে সমস্ত কথা, বলিবে, আমার কথা না শুনে বিচার করো না, দোহাই তোমার। অপর্ণা কি মুখ ফিরাইয়া থাকিবে? থাকুক, সে তবু বলিয়া যাইবে, তুমি সব দেখেছ জানি, আমার লুকোবার কিছু নেই, লুকোতে আমি চাই না, কিন্তু ওগুলো আমাদের অফিসের ফাইলের তলায় যেমন হারিয়েছিল এতদিন, আমার মনেও তেমনি নিশ্চিহ্ন হয়ে গেছে। ওগুলো তো নষ্ট করে ফেলতেও পারতাম, কিন্তু তা যে করবার কথা ভাবিনি, তাতেই বুঝবে। কিন্তু কি বুঝিবে তাহাতে অপর্ণা? নষ্ট করিতে প্রকাশ চাহে নাই এমনও তো বুঝিতে পারে না। প্রকাশ আবার অন্যভাবে ভূমিকা তৈয়ারি করিয়াছে। দৃঢ় সবল পদক্ষেপে অপর্ণার কাছে গিয়া দাঁড়াইবে, কাঁধ দুটি একটু কঠিনভাবেই ধরিয়া তাহার দিকে ফিরাইয়া চিবুকের নিচে হাত দিয়া মুখটি তাহার দিকে তুলিয়া ধরিবে। আমার দিকে সোজাভাবে তাকাও। কি মনে হয় তোমার? কি ভেবেছ আমায়? অত্যন্ত পাষণ্ড, অত্যন্ত নোংরা, একটু মানুষ কেমন? ঠিক করে ফেলেছ বোধ হয়। যার জীবনে এমন গোপন ব্যাপার থাকে যে সে কথা আবার গোপন করতে পারে, তার সঙ্গে সম্বন্ধের কোনো সূক্ষ্ম মাধুর্য আর থাকতে পারে না, কোনো পবিত্রতা আর নয়। বেশ, তাই ঠিক করে ফেলো, আমার কথা শুনতে চেও না। আমারও যে বলবার কিছু থাকতে পারে তা ভেবো না। এতদিন আমায় যা জেনেছ তা শুধু ওইটুকুর জন্য মিথ্যে হয়ে যাক। শেষের দিকে স্বর বেশ তীব্র হইয়া উঠিবে, কিন্তু সংশয় তবু যায় কই।
এতদিনের পরিচয় বাস্তবিকই মিথ্যে হইয়া যাইতে পারে। তাই যদি হয়, না, সে কথা প্রকাশ ভাবিতে পারে না। তাছাড়া সে জানে অপর্ণার সঙ্গে অমনভাবে কথা বলা যায় না। অপর্ণাকে জোর করিয়া চাহিতে বলিলে তো হইবে না। সেই ঈষৎ ক্লান্ত, ঈষৎ করুণ দৃষ্টি সে নিজেই তুলিয়া ধরিবে তাহার মুখে। প্রকাশের সমস্ত কথা কি তাহাতেই স্তব্ধ হইয়া যাইবে না? সত্যই সে দৃষ্টি তাহার কাছে এখনো দুর্গেয়। বুঝি দৃষ্টির সেই অস্ফুট বিষণ্ণতার সহিত পাতলা ঠোঁট দুটির ঈষৎ ব্যঙ্গের আভাস জড়িত ভঙ্গিমার অপরূপ অসামঞ্জস্যের দরুন। অপর্ণার মুখ কোমল, কিন্তু নিছক সারল্যের বর্ণহীন কোমলতা সেখানে নাই। অপর্ণার দৃষ্টি শান্ত, কিন্তু অতল হ্রদের মতো। তাহার গভীরতায় যেন বহু যুগের বহু জীবনের অভিজ্ঞতা সঞ্চিত হইয়া আছে। অপর্ণা কাছে বসিয়াও কোথায় যেন সুদূর। নিজের স্ত্রীকে এমনভাবে দেখিয়া এত কবিত্ব কেহ করে না বোধ হয়। করিলে নাকি আজকাল ভালো শোনায় না। কিন্তু প্রকাশ তাহার স্ত্রীকে ভালোবাসে। সত্যই যেমন করিয়া পুরুষ ভালোবাসিতে পারে, নিজেকে একেবারে হারাইয়া ফেলিয়া সুলভ সঙ্গিনী রূপে কাছে পাইয়া সে দুর্লভ প্রিয়াকে হারায় নাই। সেই জন্যই তাহার আজ এত অস্থিরতা, উদ্বেগ, অনুশোচনা। সে জানে যে তাহার সমস্ত স্বর্গ ভাঙিয়া যাইতে বসিয়াছে, সব স্বপ্ন, সব আশা। এ আঘাতে যাহা ভাঙিল, কোনো মতে আর তাহা ঠিক মতো জোড়া দেওয়া যাইবে না। সে সূত্র ছিঁড়িয়া গেল। হাজার গ্রন্থি দিয়াও তাহাকে আগের মতো অখণ্ড করা অসম্ভব। তাহাদের উভয়ের মধ্যে চিরন্তন একটি কণ্টকের ব্যবধান রচিত হইয়া গেল। মানুষ ভুলিয়া যায় সব কিছুই, এ কথা সে জানে, কিন্তু সে কথায় সান্ত্বনা কোথায়? বিস্মৃতির বালুকা ধূসর সে উষরতা সে তো চাহে না। অথচ কিভাবেই এই 1 বছর তাহার কাটিয়াছে। তাহাদের আনন্দোজ্জ্বল নির্মেঘ আকাশে কোথাও এতটুকু দুর্ভাবনার বাষ্প পর্যন্ত ছিল না। অপর্ণা একটু বুঝি নিজের মধ্যে গুটাইয়া থাকিতে ভালোবাসে, কিন্তু প্রকাশ নিজের উৎসাহের আতিশয্য দিয়া তাহার অভাব পূরণ করিয়া লইয়াছে। প্রত্যেক মুহূর্ত একটা স্বপ্ন, প্রত্যেক সাক্ষাৎ একটা বিস্ময়। প্রকাশ নিজের মুখেই বলিয়াছে, তুমি কাছে বসে থাকলেও অমন করে চেয়ে থাকি কেন জানো? অপর্ণা বলিয়াছে, আমি সুন্দর বলে এই কথা বলবে তো? না না, তা নয়, শুধু প্রত্যেকবার তোমায় দেখে আমার মনে হয় আগে যেন ঠিক ভালো করে তোমায় দেখিনি। হঠাৎ নতুন দিক থেকে তুমি যেন দেখা দিলে। তোমায় বিয়ে করেছি ভেবে আশ্চর্য হয়ে যাই। সে আমিও যাই বলিয়া একটু হাসিয়া অপর্ণা হয়তো উঠিয়া গিয়াছে। প্রকাশ কোনোদিন হয়তো বলিয়াছে, আচ্ছা, তোমার সঙ্গে বিয়ে যদি আমার না হতো? সেই পাতলা ঠোঁটের বঙ্কিমা বুঝি আর একটু স্পষ্ট হইয়াছে। তাহলে আর একজনের সঙ্গে হতো। সে কিন্তু আমি ভাবতে পারি না। ভেবে এখন আর কোনো লাভ নেই। না, ঠাট্টা নয়। তোমার সঙ্গে বিয়ে যদি না হতো, অথচ হঠাৎ একদিন কোথাও যদি তোমায় দেখতে পেতাম, অভদ্রের মতো চেয়ে থাকতে তাহলে? প্রকাশ হাসিয়া বলিয়াছে, তা তো থাকতামই, আরও কিছু করতাম বোধ হয়।
তাতে সুবিধে হতো না, আইন কানুন বড্ড কড়া। দুজনেই এবার হাসিয়াছে। প্রকাশ বলিয়াছে, আমায় বোধহয় তুমি লক্ষ্যই করতে না, কেমন? না করারই তো কথা, সেইটেই তো শোভন হতো নাকি? প্রকাশ কথার সুরে আবার হাসিয়াছে। সত্যই সে দিনগুলি প্রকাশের নেশার মতো কাটিয়াছে, তেমনিভাবেই চিরদিন কাটাইতে সে চায়। এমন সামান্য একটু ত্রুটির জন্য, সামান্য একটু ভুলের দরুন স্বপ্নের সেদিন মিলাইয়া যাইবে, এ চিন্তাও অসহ্য। অনায়াসে চিঠিগুলি কবে সে পুড়াইয়া ফেলিতে তো পারিত। ড্রয়ারের মধ্যে তাহার অফিসের ফাইলের তলায় সেগুলি যে চাপা আছে তাহা সে সত্যই ভুলিয়া গিয়াছিল। এগুলি যত্ন করিয়া সে রাখিয়া দেয় নাই। বিবাহের পর একদিন ফেলিয়া দিবে বলিয়াই ঠিক করিয়াছিল, তাহার পর সম্পূর্ণভাবে বিস্তৃত হইয়াছে। তাহার জীবনে আজ সত্যই এগুলির কোনো চিহ্ন নাই। কিন্তু সেগুলি পড়িয়া অপর্ণা তাহা বুঝিবে কি? বোঝা সম্ভব তো নয়। সে চিঠির ভাষা, আবেগ, বর্ণনা সমস্তই তাহার বিরুদ্ধে নিষ্ঠুরভাবে সাক্ষ্য দিবে। একদিন অমন জটিল সম্বন্ধের জালে যাহার সহিত জড়াইয়া পড়িয়াছিল, তাহার স্মৃতি পর্যন্ত যে জীবন হইতে একেবারে মুছিয়া গিয়াছে, এ কথা কে বিশ্বাস করিবে? প্রকাশ নিজেই হয়তো অপরের বেলায় তাহা করিত না, কিন্তু তবু এ কথা যে একান্তভাবে সত্য, প্রকাশ নিজেই অবাক হইয়া যায়। কোনো দাগ তো তাহার মনে নাই। সেসব দিন আর এক জীবন, অন্য কাহারও জীবনের কাহিনী। বইয়ে পড়া কোনো গল্পের মতো সেসব যেন তাহার কাছে অস্পষ্ট, সুদূর হইয়া গেছে। একদিন সে যে এমন করিয়া তলাইয়া গিয়াছিল, সেদিনকার আঘাত, বেদনার আনন্দ অত সত্য ছিল তাহার জীবনে, তাহা ভাবিতে তাহার বিস্ময় লাগে। তাহার প্রকৃতি বুঝি এই, কিন্তু সে কথা কে বুঝিবে? অপর্ণা নিশ্চয় নয়। চিঠিগুলি হইতে কি চিত্র সে যে গড়িয়া তুলিবে তাহা কল্পনা করা কঠিন নয়। সমস্ত জটিলতা, সমস্ত গ্লানি সমেত প্রকাশের অতীত জীবনের একটি অধ্যায় যেভাবে তাহাতে ফুটিয়া উঠিবে, তাহা প্রেমের মূল বিশ্বাসের ভিত্তি দৃঢ় করিতে সাহায্য নিশ্চয়ই করিবে না। গ্লানি, হ্যাঁ, গ্লানিও সে জীবনে ছিল বই কি। সামাজিক অনুশাসনের মর্যাদা সেদিন ঠিক রক্ষা তো করে নাই। সেদিন সে কথা মনেও হয় নাই। না, সেসব কথা ভাবিতেও ভালো লাগে না। প্রকাশের প্রথম পরিচয়ের সময়ে অপর্ণাকে সব কথা খুলিয়া বলা কি উচিত ছিল? না, বলে নাই বলিয়া আজও প্রকাশ দুঃখিত নয়। সে ধরনের নির্বুদ্ধিতার প্রতি তাহার কোনো মোহ নাই। তাছাড়া জীবনের যে পরিচ্ছেদ সত্যই লুপ্ত হইয়া গিয়াছে, তাহাকে অকারণে স্মৃতির স্তর খুঁড়িয়া বাহির করায় মূঢ়তা ছাড়া আর কিছুই প্রকাশ পায় না। কিন্তু কি আকস্মিকভাবেই ব্যাপারটা ঘটিয়া গেল। অফিসের তখন বেলা হইয়া গিয়াছে। প্রকাশ খাইতে বসিয়া হঠাৎ বলিয়াছে, ওই যা, ভুল হয়ে গেছে। একটা কাজ করো লক্ষ্মীটি, আমার ড্রয়ারটা খোলো গিয়ে। প্রথমেই গোটা 2 ফাইল পাবে, তার নিচে একটা ছোট নোট বই আছে, নীল মলাট, সেইটে আমার। ফোলিও ব্যাগে ভরে রাখো গে। রোজ নিয়ে যেতে ভুল হয়ে যাচ্ছে, এখন মনে পড়েছে, আবার যাবার সময় হয়তো ভুলে যাব।
খাওয়ার পর ঘরে ঢুকিয়া খোলা দেরাজের দিকে চাহিয়া প্রকাশ স্তম্ভিত হইয়া গিয়াছে। এমনভাবে দৈব তাহার বিরুদ্ধে বাদ সাধিতে পারে ইহা তাহার স্বপ্নেরও অগোচর ছিল। দেরাজের উপর খোলা চিঠিগুলা ইতস্ততভাবে ছড়ানো, যে রেশমের সুতা দিয়া সেগুলো বাঁধা ছিল সেটা ধারে পড়িয়া আছে। খামহীন খোলা চিঠি, লেখাগুলি অস্পষ্ট নয়। দূর হইতে দাঁড়াইয়াই চেষ্টা করিলে তাহার কয়েক ছত্র বেশ পড়া যায়। আর কিছু পড়িবার প্রয়োজন নাই, শুধু সম্বোধনটুকুই তাহাদের পরিচয় জ্ঞাপন করিয়া কৌতূহল জাগ্রত করিবার পক্ষে যথেষ্ট। ড্রয়ারের তলা হইতে যাহার হাতে এ লেখাগুলি বাহির হইয়া আসিয়াছে, চেষ্টা করিলেও সে বুঝি এগুলি না লক্ষ্য করিয়া পারে না। প্রকাশ শঙ্কিত ব্যাকুলভাবে ঘরের চারিদিকে তাকাইয়াছে। না, অপর্ণা কোথাও নাই। তাহার পর আর কিছু ভাবিবার অবসর নিজেকে সে দেয় নাই। সমস্ত চিন্তা তাহার গুলাইয়া গিয়াছে। শুধু এইটুকু সে বুঝিয়াছে অস্পষ্টভাবে যে এই অবস্থায় সে অপর্ণার সম্মুখীন হইতে পারে না। তাড়াতাড়ি চিঠিগুলি কোনো মতে ড্রয়ারের তলাতেই রাখিয়া দিয়া ফোলিও ব্যাগ লইয়া সে বাহির হইয়া পড়িয়াছে। অপর্ণার সহিত দেখা এখন কিছুতেই যেন না হয়। অপর্ণা হয়তো নিজেই এই অপ্রত্যাশিত নিদারুণ আঘাতের পর তাহার সামনে আসিতে চাহে না। না আসুক, তাহাকে পূর্বেই বাহির হইয়া পড়িতে হইবে। এই মুহূর্ত সমস্ত চিন্তায় তাহার জট পাকাইয়া গিয়াছে। অপর্ণার সম্মুখে দাঁড়ানো এখন অসম্ভব। একবার বাহির হইবার পর একটু সামলাইয়া লইয়া ধীরে সুস্থে তাহাকে একটা কিছু ভাবিয়া ঠিক করিতে হইবে। কিন্তু ঠিক আর সমস্ত দিনেও হয় নাই। কোনো কিছুই সে ভাবিয়া পায় নাই। কোনো লুকোচুরি মিথ্যা ভাষণের কথা অবশ্য সে ভাবিতেও পারে না। অস্বীকার করিয়া ব্যাপারটা উড়াইয়া দিবার কোনো কল্পনাই তাহার নাই। কিন্তু কেমন করিয়া সে ঘরে গিয়া দাঁড়াইবে, কি বলিবে অপর্ণাকে? জীবনের সমস্ত মাধুর্য যাহাতে বিনষ্ট হইতে বসিয়াছে, সে বিপদ সে কেমন করিয়া ঠেকাইবে? অপর্ণাকে সে যতটুকু জানে, নিঃশব্দে ভুলিয়া যাইবার পাত্রী সে নয়। অপর্ণা কেন, আর কেহ তাহা পারিত না। কিন্তু ভাবিবার অবসর আর নাই। সন্তর্পণে সিঁড়ি দিয়া উঠিয়া সে দরজার কাছে দাঁড়াইয়াছে। দরজাটা ভেজানোই আছে। হাত দিয়া ঠেলিবার আগেই ভিতর হইতেই দরজাটা খুলিয়া যায়। অপর্ণাই খুলিয়াছে। এত দেরি হলো যে? সবিস্ময়ে মনের সমস্ত উদ্বেগ উত্তেজনা প্রাণপণে দমন করিবার চেষ্টা করিয়া প্রকাশ অপর্ণার মুখ তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করিয়া দেখে। আশ্চর্য, নিতান্ত স্বাভাবিক সে মুখ। তবে কি না, এতটা সৌভাগ্য কল্পনা করার সাহস এখনো তাহার নাই। অপর্ণা আবার বলে, গেছিলে কোথায়? প্রকাশ আবার সন্দিগ্ধভাবে তাহার দিকে তাকায়। না, কোনো পরিবর্তন সে মুখে নাই। জড়াইয়া জড়াইয়া সে যেমন তেমন একটা উত্তর দেয়। অনেক দিনের বন্ধু রাস্তায় ধরাধরি করিয়া লইয়া গেল, কিছুতেই ছাড়িল না, ইত্যাদি। খেয়ে আসনি তো? এখানে কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে। প্রকাশ যেন বিমূঢ় হইয়া গেছে। এও কি সম্ভব? না, এখন নিজের এরকম সৌভাগ্য বিশ্বাস করিতে তাহার প্রবৃত্তি হয় না যে। এমনও কি হইতে পারে যে অপর্ণা ফাইলগুলি ঘাটিবার সময় চিঠিগুলি বাহির হইয়া গিয়াছে, কিন্তু সে নিজে কিছুই পড়ে নাই?
কিন্তু তাছাড়া এ আচরণের আর কোনো অর্থ তো হইতে পারে না। তাহা না হইলে কোথাও এতটুকু পরিবর্তন তাহার মুখের নিশ্চয় চোখে পড়িত। সমস্ত দিনের নিদারুণ উদ্বেগের পর নিশ্চিন্ততার এই অপ্রত্যাশিত স্বাদ, মুক্তির এ আনন্দ দুঃসহ। প্রকাশ বুঝি নিজের বুকের উল্লাস গোপন করিতে পারিবে না। উৎসাহ ভরে হঠাৎ সে বলিয়া ফেলে, না খাইয়ে আবার ছাড়ে, আজ আর ও নাম করো না, তুমি খাওনি তো? তোমার আগে কি আমার খেতে আছে? প্রকাশ হাসিয়া বলে, নেই, কে বলেছে? আর খেতে নেই বলেই খাও না নাকি? তাই বললেই বা দোষ কি? বলিয়া অপর্ণা হাসির বাহির হইয়া যায়। প্রকাশ পোশাক পরিবর্তন করিবার আয়োজন করে। অনিশ্চয়তার দুঃসহ যন্ত্রণা তাহার গিয়াছে, কিন্তু এখনো সে বিমূঢ়। ব্যাপারটা সে ভালো করিয়া এখনো উপলব্ধি করিতে পারিতেছে না। রাত্রে বিছানায় শুয়াও প্রথমে তাহার ঘুম আসিতে চায় না। অপর্ণা অনেকক্ষণ ঘুমাইয়া পড়িয়াছে, নির্বিকার শান্ত মুখ। ঘুমের মধ্যে শুধু ঠোঁটের কোণের বঙ্কিমায় ক্ষীণ যেন একটু রহস্যের রেখা। মিছামিছি কি উদ্বেগেই সারাদিন তাহার কাটিয়াছে ভাবিয়া এখন হাসি পায়। অপর্ণা কিছুই তো জানে না, কিছুই সে মনে করে নাই। কিন্তু মিছামিছি বা কেন? অপর্ণা যে এমনভাবে চিঠিগুলো সামনে থাকিতেও চাইহা দেখিবে না, এ কি কেহ ভাবিতে পারে? ভাবা যায় কি? প্রকাশের মনে বিদ্যুৎ চকিত অস্পষ্ট একটা চিন্তার আভাস খেলিয়া যায়। সে নিজেই সচকিত হইয়া ওঠে। সত্যি কি তাহা ভাবা যায়? কিন্তু তাহা না হইলে কি তাহাকে বুঝিতে হইবে? চারিধারে অন্ধকার পুঞ্জীভূত হইয়া আসিয়াছে। বিদ্যুৎ চকিত যে সম্ভাবনার ইঙ্গিত তাহার মধ্যে খেলিয়া যায়, তাহাকে স্পষ্ট না করিয়া তুলিবার জন্য প্রকাশ বুঝি প্রাণপণে নিজের অজ্ঞাতে বৃথা চেষ্টা করে। অপর্ণা নির্বিকার, অপর্ণা সে বিচলিত। সব কিছু জানিয়া শুনিয়াও সে উদাসীন। এও কি হইতে পারে? প্রকাশ বিছানায় উঠিয়া বসে। অপর্ণা হয়তো সবই পড়িয়া দেখিয়াছে, সব কথাই সে জানে, তবু কিছুই তাহাকে স্পর্শ করে নাই। এমন একটা ব্যাপারও তাহার মনে কোনো রেখাপাত করে না। তাহার জীবনে প্রকাশের স্থান এতই সামান্য। প্রকাশের মনের ভিতর দিয়া অপর্ণার সহিত বিবাহিত জীবনের ইতিহাস নূতন আলোকে দ্রুত গতিতে ভাসিয়া যায়। অপর্ণার সমস্ত আচরণ, সমস্ত কথারই নূতন অর্থ যেন তাহাতে ফুটিয়া উঠিতেছে। অপর্ণা কি চিরদিনই সুদূর নয়? প্রকাশ তাহার নিজের আবেগ ব্যাকুলতার আতিশয্যেই কি চিরদিন সে দূরত্ব সম্বন্ধে সচেতন ছিল না? এই নিদারুণ সন্দেহের কেমন করিয়া মীমাংসা হইবে? মীমাংসার কোনো উপায় যে নাই। চিরদিন মৌন থাকিয়া এ সন্দেহের অবিরাম দাহনে তিলে তিলে দগ্ধ হইতে হইবে। অপর্ণা গভীর আঘাত পাইয়াছে মনে করিয়া তাহার সমস্ত দিন উৎকণ্ঠিত ও বেদনা জর্জর হইয়া গেছে। অপর্ণা কোনো আঘাত পায় নাই সন্দেহ করিয়া তাহার সমস্ত জীবন যে বিষাক্ত হইয়া গেল।